গেল, ওই পানি পড়া বন্ধ হচ্ছে না। জিবরাইল আলাইহিস সালাম ডেকে বলতেছেন, ও গো আল্লাহর নবী, তুমি ও আল্লাহর নবী, এই পানিটা যা আপনার এখান থেকে চলে যাচ্ছে, ছড়িয়ে যাচ্ছে জমিনের উপরে, আপনি চতুর্পাশে এরকম পানি দিয়ে এরকম করে গানটা বন্ধ করে দেন, মাটি দিয়ে চতুর্পাশে মাটি দিয়ে আড়ি দিয়ে দেন। এক পর্যায়ে যে সময় চতুর্পাশে পানিটা বন্ধ করে দেওয়া হলো, আল্লাহ নবীর স্ত্রীকে বলা হলো, আপনি আপনার মশক করতে করে রাখেন এবং আপনার যা যেটা পানি সংরক্ষণ করে রাখার মতো ব্যবস্থা আছে আপনি রেখে দেন। এই পানিটা আপনি পান করবেন, শুধু পান করবেন না, আপনার এই পানি পান করলে আপনার খিদা তৃষ্ণা থাকবে না, আপনার এরকম খিদা লাগবে না, খারাপ লাগবে না, কষ্ট হবে না। এক রাওয়াতের মধ্যে এসেছে, এই কথা বলার পরে শান্ত হন নাই। জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে খেজুর নিয়ে এসেছেন, ফলমূল নিয়ে এসেছেন, নিয়ে আসার পরে বলেছেন আপনি এই ফলগুলো খাবেন, আর আপনি এই ফলগুলো যে আটিগুলো হবে, চারাগুলো এরকম চমচম করে পাঁচটা দূরে আসবে, আপনি রোপণ করে দেন। দেওয়ার পরে দেখবেন কিছুদিনের মধ্যে গাছ হওয়ার পরে ফল চলে আসবে। অটোমেটিক 2-4-5 দিনের মধ্যে অল্প সময়ের মধ্যে যে সময় ফল গাছ শুরু হয়ে গেল, গাছ হওয়ার পরে যে সময় ফল হওয়া শুরু করলো, ওই ফলগুলো খাচ্ছে আর সুন্দরভাবে জীবন অতিবাহিত করতেছে। হঠাৎ করে একদিন বাণিজ্যিক কাফেলা ওই রাস্তা দিয়ে চলে আসছে। তাদের চলে আসার পরে এরকম আকাশের মধ্যে তাকাইয়া দেখে যে এরকম সাদা পাখিগুলো উঠতেছে, কিন্তু তাদের একটা জানা ছিল যেখানে পানির ব্যবস্থা আছে ওই জায়গায় অবশ্যই সাদা ওই বগের মতো পাখিগুলো উঠতে থাকে। তারা চিন্তা করলে এখানে অবশ্যই পানির ব্যবস্থা আছে, আমাদের পানির দরকার আছে, তাহলে আমরা খুঁজতে থাকি। এক পর্যায়ে পানি খুঁজতে খুঁজতে দেখে যে একজন মহিলা এরকম করে শিশু সন্তান নিয়ে বসে আছে এবং পাশেই দেখে যে এরকম কুয়া রয়েছে, পানির ব্যবস্থা। তারা কাছে যাওয়ার পরে জিজ্ঞাসা করার পরে আলোচনা সব কিছু বিস্তারিত সবাই জানা করার পরে সংক্ষেপে জবাব দিন 20 টাকা পার হয়ে গেছে, শেষ করতে হবে। এক পর্যায়ে যে সময় তার সব কিছু খোলাখালি আলোচনার পরে তারা আবদার করলো, ওকে মা, আপনাকে আমরা মা বলে ডেকেছি, আপনি যদি আমাদের অনুমতি দেন তাহলে আমরা এই জায়গায় থেকে যাব, এই জায়গায় থাকার পর আমরা বাড়ি ঘর করব, আপনাকে ঘর করে দেব। এক পর্যায়ে আল্লাহ নবীর স্ত্রীকে সুন্দর করে পাথর কেটে কেটে ঘর করে দিলেন এবং তাকে ওই ঘরের ঘর করে দেওয়ার পরে ওই জমজম কূপের পানিগুলো যে সময় তারা পান করে ব্যবহার করে, এই জন্য আল্লাহ নবীর স্ত্রীকে তারা ট্যাক্স দেওয়া শুরু করলো। একজন দুইজন করতে করে 1-2 টাকা ফেলা করতে করে অনেক মানুষ হয়ে গেল এই জায়গায়। এক পর্যায়ে এমন অবস্থা হয়েছে যে ওই ফারহাদ নামক ভূমি থাকলো না। এক পর্যায়ে এমন ঘর বসতি হয়ে গেল যে শুধু চতুর্পাশে গাছপালা এবং মানুষ আর মানুষ, জোরে জোরে বলে সুবহানাল্লাহ।